অনেক সময় আমাদেরকে বিভিন্ন ফটো, ভিডিও অথবা কোনো ফাইল পিডিএফ হতে পারে, এক্সেল হতে পারে, এ ধরনের ফাইলের ক্ষেত্রে খুব গোপনীয়ভাবে পাঠাতে হয়। মানে আমরা চাই যে যাকে পাঠাবো সে ছাড়া আর কেউ যাতে এটা না দেখে, সেজন্য আমরা অনেক সময় ফাইলগুলোতে পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়ে থাকি। এই পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয় আজকে আমরা সেটাই শিখবো। আমরা চলে যাব গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবো pdf2go। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে pdf2go, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে pdf2go লিঙ্কটা আসবে, সেখানে আমরা ক্লিক করব। এরপরে একদম নিচের দিকে আমরা স্ক্রল করব, অনেকটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি হয়তো এড়িয়ে যেতে পারেন। লেখাগুলো সবগুলো একই রকম, তাই লক্ষ্য করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট পিডিএফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, সাদা যে অংশটা এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কোনো একটা ফটো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আমি এই ছবিটা ক্লিক করলাম। এরপরে কয়েক সেকেন্ড লাগে, 5 থেকে 10 সেকেন্ড লাগে এটা আপলোড হতে, এবং এটা আপলোড হয়ে গিয়েছে। আপনি এখানে আপনার পাসওয়ার্ড সেট করবেন। আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি, 8*1234567 আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। এখন আপনারা এখানে পাসওয়ার্ড সেট করার পরে আমি এখানে নিচে স্টার্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই ফাইলটা এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে এখানে ব্লু, এখানে দেখতে পাচ্ছেন ব্লুর এখানে ডাউনলোড দেখা যাচ্ছে। আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হয়ে যাচ্ছে, আশা করি হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এটি ডাউনলোড হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে কি, এখন যে ফাইলটা ডাউনলোড করলাম, আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করেছি। আমাকে ডাউনলোড থেকে যদি আমি ক্লিক করি ডিটেলস বা ওপেনে ক্লিক করি, তাহলে আমি যদি আবার ওপেনে ক্লিক করি, এখন আমাকে সেটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। আমি সেটা ওপেন করছি, 1234567 স্টার ওপেন। সঠিক পাসওয়ার্ড দেওয়াতে এটা ওপেন হয়েছে। এখন এটা আমি কাউকে শেয়ার করতে চাই। আমি তাহলে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে পাঠাতে যাচ্ছি, এটা আমি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে এখন যে সেটা পাবে, তাহলে তাকেও যখন সেটা ওপেন করতে হবে, ওই নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে তাকে এটা ওপেন করতে হবে। তাহলে আপনাকে যে রিসিভ করবে তাকে পাসওয়ার্ডটি জানিয়ে দিতে হবে। এভাবে আপনি আপনার কোনো গোপনীয় ফাইল প্রোটেক্ট করে রাখতে পারবেন। আমার এই চ্যানেলে আপনারা অনেক ধরনের ভিডিও দেখবেন, এই ধরনের টিপস, ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিওগুলো পাবেন। আমার এই চ্যানেলে আমরা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনারা কখনো যাতে গুগলের পাসওয়ার্ড ভুলে না যান, সেজন্য এই ভিডিও দেখতে পারেন।